আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডেন্টাল মেডিকেলের ভর্তি বিষয় A to Z আলোচনা করব। তো কালকে কিন্তু ডেন্টাল মেডিকেল অ্যাডমিশন রেজাল্ট দিয়েছে। তো এখানে চান্স পেয়েছে হয়েছে তোমার সরকারি ডেন্টাল আছে বাংলাদেশে 9টা, এখান থেকে একটা হচ্ছে ডেন্টাল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, বাকি 8টা হচ্ছে বিভিন্ন ঢাকা মানে মেডিকেলের ডেন্টাল ইউনিট। হ্যাঁ, তো সরকারিতে তোমার সিট আছে 5,000 মানে 18 জন চান্স পেয়েছে। আর হচ্ছে তোমার এখানে হচ্ছে দেখা গেছে যে যারা মুক্তিযোদ্ধায় যারা চান্স পেয়েছে, মুক্তিযোদ্ধার কোটায় আছে 17 জন, মানে 27 জন, ওদের ভর্তিটা কিন্তু স্থগিত রাখছে। হ্যাঁ, ওদের পরবর্তীতে যদি ভর্তি বাতিল করে তখন কিন্তু আরো ওয়েটিং থেকে টানবে। তো সরকারি ডেন্টাল মেডিকেলে কতজন মতো ওয়েটিং থেকে টানতে পারে, এটার প্রথম প্রশ্নটা করি। তো দেখো, এখন হচ্ছে ডেন্টালে অনেকে ভর্তি হবে না, যাদের MBBS ভর্তি চান্স হয়েছে ওরা কিন্তু ডেন্টালে আর তখন ভর্তি হবে না, অথবা যাদের বুয়েটে হয়ে গেছে, ভার্সিটিতে হয়েছে, ওরা কিন্তু ডেন্টালে ভর্তি হবে মানে হবে না, বুঝছো। ধরো তো 5,300-400 মতো যেতে পারে, বুঝছো এই ইয়াটা। আর হচ্ছে বাংলাদেশে প্রাইভেট আকারে তুমি ডেন্টাল পড়তে পারো, খুবই ভালো একটা ক্যারিয়ার, ডেন্টাল বেস্ট একটা অপশন তোমার হাতে। তো প্রাইভেটে এদিকে থাকো। তো এই প্রাইভেট মানে প্রাইভেট ডেন্টাল কলেজ আছে বাংলাদেশে 26টি, আর হচ্ছে সেখানে সিট আছে 1250টি। হ্যাঁ, তুমি চাইলে ডেন্টাল প্রাইভেট ডেন্টালও পড়তে পারো। প্রাইভেট ডেন্টালের খরচ খুবই কম, মাত্র 11 লক্ষ টাকা, আর টিউশন ফি 10,000 টাকা। আর তোমরা যদি চাও যে প্রাইভেট ডেন্টাল কলেজ, আমার পরিচিত কিছু ডেন্টাল মেডিকেল কলেজ আছে মানে ঢাকায়, অনেক কমে ভর্তি করে দিতে পারবো, অনেক কমে, মোটামুটি গতবারও করে এসেছি। তো ওদের সাথে ভালো সম্পর্ক আছে, খাতির আছে, ডেন্টালে শেষ পর্যন্ত অনেকে ভর্তি হতে চায় না। তো তোমাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো অনেক কমে ভর্তি করানোর জন্য। যারা হতে চাও আমার সাথে যোগাযোগ করো, ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর ডেন্টাল যাদের সরকারি মেডিকেলে ডেন্টালে চান্স মানে অল্পের জন্য হয়নি, তারা কি করবা, তারা যে প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজ আছে অথবা ডেন্টাল বিভিন্ন মেডিকেলের ইউনিট আছে, সেখানে মেধা অসচ্ছল কোটায় আবেদন করতে পারো। এখানে 1250টা সিট আছে, সেখান থেকে কিন্তু 62 জনের মতো ফ্রিতে পড়ার সুযোগ পাবা ডেন্টাল মেডিকেলে। হ্যাঁ, তো এটা তোমার জন্য একটা বেস্ট একটা অপশন হতে পারে, এভাবে তুমি কাজে লাগাতে পারো। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ডেন্টাল ক্যারিয়ার খুবই ভালো। আর ডেন্টালের ভর্তি বিষয় পরবর্তীতে আমি A to Z যখন সার্কুলার দিবে তখন আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তখন তোমাদেরকে আমি মানে সবকিছু বুঝে বলবো, কবে থেকে আবেদন শুরু, কবে থেকে মেধা অসচ্ছল কোটায় ভর্তি, কবে থেকে জেনারেল কোটায় ভর্তি, এগুলি পরবর্তীতে যখন সার্কুলার দিবে তখন আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপাতত যাদের হয়নি কোনো সমস্যা নাই, ডেন্টালে হয়নি, এখন হচ্ছে তোমার মেন টার্গেট রাখো। অলরেডি তোমার মেডিকেল হয়ে গেছে, ডেন্টাল হয়ে গেছে, FMC হয়ে গেছে, মোটামুটি অ্যাডমিশন সিজনে মেডিকেলে ডাক্তার হওয়ার যা যা মাধ্যম ছিল এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন তোমার প্রস্তুতি নাও, তোমরা হচ্ছে মানে গুচ্ছ ইউনিভার্সিটির 19টা মেডিকেল মানে বিশ্ববিদ্যালয় আছে, তোমরা চাইলে গুচ্ছর প্রস্তুতি নাও, বেস্ট একটা অপশন। সেখানেও বায়োলজি সাবজেক্ট আছে, মেডিকেল রিলেটেড সাবজেক্ট আছে, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এগুলি বেস্ট একটা অপশন। তাছাড়া কৃষি গুচ্ছ আছে, সেখানেও কিন্তু অজস্র সিট, 3,000 সিট। আর GST যেটা গুচ্ছ ভার্সিটিতে, সেখানে সিট আছে 10,000 মতো। এই দুইটা তুমি মেন টার্গেট রাখো, এখন কিন্তু আর কোনো অ্যাডমিশন নাই সামনে। হ্যাঁ, আর বিভিন্ন ভার্সিটির যে অ্যাডমিশনগুলি আছে এগুলি তো দাও, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, মানে যা যা আছে। তো আপাতত তোমরা এটা করতে পারো, সমস্যা নাই। ভার্সিটি আপাতত টার্গেট রাখো যাদের হয়নি। আর যাদের মানে ফার্স্ট টাইমার ছিল ওদের সেকেন্ড টাইম অপশন আছে, মেডিকেল ট্রাই করো। আর যাদের হচ্ছে সেকেন্ড টাইমার ছিল ওদের, যাদের ডাক্তার হওয়ার স্বপ্ন, কোনো সমস্যা না, প্রাইভেট মেডিকেল কলেজ আছে, প্রাইভেট মেডিকেলে অপশন রাখো। প্রাইভেট মেডিকেলে ইনশাল্লাহ আবেদন আজকে তো শুরু মার্চ, আর মাত্র 5 দিনের মতো আছে, তুমি এর মধ্যে আবেদনটা করে ফেলো। প্রাইভেট মেডিকেলে ভর্তির একটা সুযোগ আছে মেয়েদের 78 কোটায় অর্থাৎ জেনারেল কোটায়। হ্যাঁ, তো ওই জিনিসটা কাজে লাগাও। আর ডাক্তার আরেকটা সুযোগ আছে ডেন্টালের প্রাইভেট মেডিকেলে ডাক্তার হতে পারো, কোনো সমস্যা নেই, কমে তো বলছি, আমার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ কম টাকায়। তো ওইটা ইনশাল্লাহ মানে তুমি পারবা। আর সর্বোপরি এই ছিল ডেন্টাল মেডিকেল নিয়ে। ডেন্টাল সম্পর্কে আরো কোনো জানার থাকলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন, আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো ডেন্টাল কেয়ার কিন্তু খুবই ভালো। হ্যাঁ, তুমি কিন্তু ডেন্টাল থেকে পাস করার পরে কিন্তু চেম্বার দিতে পারবা, এমনকি তুমি ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারবা। তো এই ছিল ডেন্টাল নিয়ে। আর কে কত পাইছো জানাও, সমস্যা নাই। আর মেধা অসচ্ছল কোটা অপশন যেহেতু আছে, আবেদন করো, ওইটা তো অনেকে আবেদন করবে না। আর ডেন্টালে কিন্তু আগে কিন্তু মেধা অসচ্ছল কোটা সম্ভবত ছিল না, এই গত বছর থেকে সম্ভবত চালু করছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে রমজানুল মুবারক। আসলে আজকে আমি এখন মাত্র এই ভিডিওটা শেষ করার পরে আমি রওনা দিব, শরীয়তপুর চলে যাবো মেডিকেল ইনশাল্লাহ। তো এই ছিল। আর এটা হচ্ছে আমার বাতিজি, ইয়ার এই তানহা। তো কালকে আদিবাকে তোমরা দেখেছো, ছোট বোন আদিবা, এটা হচ্ছে তান্না, আমার দ্বিতীয় ভাইয়ের মানে মেয়ে। তান্না, কাকুকে একটা পাপা দাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তার মধ্যে আসলে পরীক্ষা দিয়েছে হাজার হাজার, গত বছর পরীক্ষা দিয়েছিল প্রায় 50,000। তো এবার সঠিকটা জানি না, এবার এরকমই 50,000-এর উপরে পরীক্ষা দিচ্ছিল, আর সেখানে সিট আছে 500। সেখানে চান্স হওয়া না হওয়া এটা আসলে ভাগ্যের বিষয়, একটা পরিশ্রমের বিষয়। অল্প মাত্র সিট ছিল, কোনো সমস্যা নাই। ডেন্টাল ক্যারিয়ার খুবই ভালো, নামের আগে ডাক্তার লাগাতে পারে, শুধু MBBS পড়ো আর হচ্ছে BDS ডেন্টাল পড়ুয়া যারা, ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি যারা পড়ে। তো এখন তোমার করণীয় কি? হ্যাঁ, তো ডেন্টাল রেজাল্ট দিয়েছে। বাংলাদেশের সরকারি ডেন্টাল কলেজ আছে তোমার 9টার পর্যন্ত। হ্যাঁ, সরকারি একটা শুধু ডেন্টাল কলেজ, আর বাকি 8টা হচ্ছে বিভিন্ন মেডিকেলের আন্ডারে ইউনিট, ডেন্টাল ইউনিট। ঠিক সেভাবে সরকারি মেডিকেলে তো 508 জন হচ্ছে চান্স পেয়েছে ডেন্টালে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে 27টা সিট ছিল মুক্তিযোদ্ধা ছেলে সন্তান আর হচ্ছে বীরাঙ্গনা ছেলে সন্তানদের জন্য তোমার 27টা সিট ছিল ডেন্টালে। তো ওদের কিন্তু চান্স হয়েছে, কিন্তু ওদের ভর্তি কিন্তু স্থগিত রাখছে সরকার। হ্যাঁ, ওদের কিন্তু ভর্তি নিবে না, সরকারের উচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওদের একটা সিদ্ধান্ত নিবে না। তারপর মানে ওদের একটা সিদ্ধান্ত নিবে। ঠিক সেভাবে কিন্তু যারা সরকারি মেডিকেলে মানে চান্স পেয়েছে মুক্তিযোদ্ধা কোটায় ও বীরাঙ্গনা কোটায়, ওদেরও কিন্তু ভর্তিটা স্থগিত রাখছে। হ্যাঁ, ভর্তিটা স্থগিত রাখছে, ওদেরও কিন্তু ভর্তি নেয়নি। তো ডেন্টালে এই 7 জনের ভর্তি নেয়নি। তাহলে বিষয় হচ্ছে, হ্যাঁ, তোমার ডেন্টাল রেজাল্ট কীরকম, এখন কি করতে পারো? সরকারি ডেন্টালে চান্স হয়নি, বেসরকারি তোমার হাতে ডেন্টিস্ট হওয়ার জন্য বেসরকারি প্রাইভেট ডেন্টাল মেডিকেল আছে, মেডিকেল কলেজ আছে, সেখানে তুমি ভর্তি হতে পারো। তো যারা তোমার দেখা গেছে যে বাংলাদেশে বেসরকারি ডেন্টাল মেডিকেল আছে বিভিন্ন মেডিকেল আন্ডারে অথবা বিভিন্ন ডেন্টাল কলেজে, এরকম 26টা আছে। 26টাতে সিট কয়টা? সিট হচ্ছে প্রায় 1250টা সিট আছে। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন, যে যাদের সরকারি ডেন্টাল কলেজে চান্স হয়নি অল্পের জন্য, ওরা কি করবে? ওরা কি বসে থাকবে? কখনই না। ডেন্টাল কলেজে কিন্তু মেধা অসচ্ছল কোটা আছে, 5% সিট আছে। তো 1250টা তুমি 5% সিট যদি করো, তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রায় 62টা সিটের মতো কিন্তু মেধা অসচ্ছল কোটায় ভর্তি হতে পারবা। তো তুমি ডেন্টালে ফ্রিতে পড়ার একটা সুযোগ আছে, মানে প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজগুলিতে 26টা মেডিকেল আছে, বিভিন্ন মেডিকেল কলেজ, এমনকি বিভিন্ন কলেজের ইউনিট, যেমন ঢাকা ন্যাশনাল ডেন্টাল ইউনিট, তারপর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, তারপর ইব্রাহিম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, TMMS এর ডেন্টাল ইউনিট, MS সমরিতা ডেন্টাল ইউনিট, বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, তারপরে যে তোমার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। তো এভাবে বিভিন্ন মেডিকেল ডেন্টাল ইউনিট আছে, আর বিভিন্ন মানে কলেজ আছে, যেমন সিটি ডেন্টাল কলেজ ঢাকা, তারপরে হচ্ছে তোমার মেন্ডি ডেন্টাল মেডিকেল কলেজ, তারপর হচ্ছে সাপুর ডেন্টাল মেডিকেল কলেজ, এমনকি এরকম বিভিন্ন ডেন্টাল আছে, মোটমাট 26টা আছে কি। তো বিষয়টা হচ্ছে, তোমরা কিন্তু যখন সার্কুলার দিবে, আমি ওইটা পরবর্তীতে ভিডিও তৈরি করবো, ডেন্টাল মেডিকেলের সার্কুলার কবে দিবে, কবে থেকে ভর্তি, কবে থেকে আবেদন শুরু, কবে থেকে ভর্তি শুরু, ওইটাতে A to Z আমি আলোচনা করব। তবে যাদের ডেন্টাল রেজাল্ট খুবই ভালো, তো মোটামুটি ওরা কিন্তু মেধা অসচ্ছল কোটায় অবশ্যই আবেদন করবা, এমনকি ডেন্টালে চান্স হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, সরকারি মেডিকেলে ডেন্টালে তোমার চান্স কীরকম মানে টানতে পারে দেখো। এখানে যারা পরীক্ষা দিয়েছে, মেধাবীরা পরীক্ষা দিয়েছে, যাদের মেডিকেলে হয়েছে ওরা পরীক্ষা দিয়েছে, যাদের ভার্সিটিতে পড়বে ওরা পরীক্ষা দিয়েছে, ধরো এরকম প্রায় 200-র মতো স্টুডেন্টদের চান্স হয়ে গেছে, যারা মূলত ডেন্টালে পড়বে না কিন্তু ডেন্টালে চান্স হয়ে গেছে। তো তুমি 200টা সিট মাইনাস করো, মানে মোটামুটি 5000, 18 জন গেছে, 5000 তোমার 100, 200, 300 পর্যন্ত যেতে পারে, এটা ধরে রাখো। বুঝছো, অনেকে ডেন্টালে ভর্তি হবে না। আর অনেকের স্বপ্নই থাকে যে MBBS ছাড়া ডেন্টালে পড়বে নাই, মানে MBBS ছাড়া কোনো কিছু পড়বে নাই। বুঝছো, এরকম অজস্র স্টুডেন্ট আছে যারা ডেন্টাল ফর্ম তুলনি অথবা ডেন্টাল পরীক্ষাও দাওনি। তো এটা কোনো ইয়া নাই। তো তোমরাও চাইলে করতে পারো, মানে MBBS আবার ট্রাই করতে পারো যারা সেকেন্ড টাইমার আছো। আর হচ্ছে আরেকটা যে বিষয়, তাহলে সব প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজ আছে বাংলাদেশে 26টা, এই 26টাতে তুমি কিন্তু প্রাইভেট আকারে ভর্তি হতে পারো। ডেন্টালে ভর্তি ফিস এককালীন হচ্ছে তোমার ডেন্টালে ভর্তি ফি এককালীন হচ্ছে তোমার 11 লক্ষ টাকা, আর টিউশন ফি সম্ভবত 10,000 টাকা করে, এটাই খরচ, আর কোনো খরচ নাই আমরে। আর চাইলে তোমরা ডেন্টাল মেডিকেলে ভর্তি হতে পারো, বুঝতে পারছো। আর মেধা অসচ্ছল কোটায় অবশ্যই আবেদন করবা।